আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি জয় ভাইয়ের বাসায়। তো দেখেন সকালবেলা সকালে গাপ্পি মলিগুলো। আচ্ছা আচ্ছা, তো এটা কি আপনার লবস্টার সেটআপ? হ্যাঁ, এটা লবস্টার সেটআপ। ব্রিডিং এর জন্য কিভাবে আপনি রেডি করেন, যদি একটা ট্যাঙ্ক দেখায় আমারে বুঝাই বলতেন। ট্যাঙ্ক বলতে বিয়ার ওই ধরার কৌশলের উপর আপনি যখন আলতো করে ধরবেন তখন দেখবেন যে লবস্টার গুলা মামুনের বাসায় দেখছিলাম। এই দুইটা পিন যেটা আছে ওইটা হচ্ছে ফিমেল, মেল মেল। আর ফিমেলের আপনার থাকবে না, পিন দুইটা থাকবে না। দেখেন পাশাপাশি কম্পারিজনটা দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি জয় ভাইয়ের বাসায়। তো দেখেন সকালবেলা সকালে দাদা উঠে মাছদের খাবার দিতেছে। তো এইটা অ্যাকচুয়ালি কিসের ফার্ম, মানে কিসের ট্যাঙ্ক গুলো, এটা দাদার কাছ থেকে শুনবো। তো কি অবস্থা দাদা, সকাল সকাল কাজ শুরু করে দিলেন? এই তো দাদা আছি ভালোই। সকাল সকাল কাজ শুরু বলতে যেহেতু মাত্রই উঠলাম। আচ্ছা, তো ওইটা এখন লবস্টার গুলোকে খাদ্য দিচ্ছি, একটু পরে আস্তে আস্তে গাপ্পি মলিগুলোকে। আচ্ছা আচ্ছা, তো এটা কি আপনার লবস্টার সেটআপ? হ্যাঁ, এটা লবস্টার সেটআপ। এটাই আমার পুরানো সেটআপ। লবস্টার যা আছে এখান থেকে সবগুলা উৎপাদন হয়ে আমার নতুন ফার্মও গেছে। তো এখানে টোটাল কতগুলো আছে লবস্টার? এখানে টোটালি আছে আমার এখন আছে 18 পেয়ার। 18 পেয়ার। আচ্ছা আচ্ছা, কি কি কালার আমাকে যদি কয়েকটা দেখাইতেন। এখানে আছে হোয়াইট, হ্যাঁ হোয়াইট ফিমেলটার ফ্যাটে ডিম আছে। আচ্ছা আচ্ছা, এই যে পিছনে আছে, হ্যাঁ হোয়াইট। আর এখানে হচ্ছে আপনার ব্লু। হ্যাঁ, এখানে আপাতত এটা খালি আছে, এটা ব্রিডিং প্রসেসিং শেষ। এটাতে আছে হোয়াইট, এটাতেও ডিম আছে। আর বাকিগুলো হচ্ছে রেড। এখানে এক পেয়ার হোয়াইট আছে। আচ্ছা মানে আচ্ছা, হোয়াইট, ব্লু, রেড, এই তিন কালারই আমি কাজ করি এগুলো নিয়ে। আচ্ছা, তো একটা ক্রেজ এটা আর কি, লবস্টার যেটা আপনারা বলতেছেন, তো এইটার যে কোনো একটা ট্যাঙ্ক ব্রিডিং এর জন্য কিভাবে আপনি রেডি করেন, যদি একটা ট্যাঙ্ক দেখায় আমারে বুঝাই বলতেন। ট্যাঙ্ক বলতে ব্রিডিং সেটআপ যদি কেউ করে সেক্ষেত্রে যদি সেপারেট পেয়ার হিসেবে রাখে, আচ্ছা, তাহলে ব্রিড করার সম্ভাবনা অনেক বেশি। প্লাস এখানে যখন খোলস পরিবর্তন করে একটা আরেকটাকে খেয়ে ফেলার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, পেয়ারের মাছ কখনোই খায় না। আর যখন ডিম আসে তখন যদি অন্য মাছগুলো বিরক্ত করে সেই ক্ষেত্রে অনেক সময় ডিমগুলো পচে যায়। হ্যাঁ, মেইনটেনেন্স সহজের কারণে এবং এই ব্রিড ভালো হওয়ার কারণে আমি আলাদা আলাদা সেটআপে রাখি। আপনার সেটআপটা খুব সুন্দর লাগছে, মিনিমালিস্টিক এবং খুব সুন্দর প্ল্যান্ট দিয়া সাথে সুন্দর হাড়ি দিয়েছেন। তো এগুলো কি হাইডিং স্পেস হিসেবে কাজ করতেছে না? হ্যাঁ, হাইডিং প্লেস অনেক পছন্দ করে। সাথে আপনি বাদাম পাতা দিবেন পিএইচ লেভেল কন্ট্রোল করার জন্য, তাই তো? সুন্দর সুন্দর বাদাম পাতা ছোট জায়গাতে যারা করে বাদাম পাতা এবং অক্সিজেন। হ্যাঁ, ফিল্টার এটা বাধ্যতামূলক, পন্স ফিল্টার। পন্স ফিল্টার যদি না হয় তাহলে অনেক সময় দেখা গেছে লবস্টার গুলো বেশি থাকে, তাহলে বুঝতে হবে এটা অক্সিজেন লেভেলটা অনেক কমে গেছে। আচ্ছা আচ্ছা, আর লবস্টার অক্সিজেন ছাড়া খুব বেশি সময় সার্ভাইভ করে না। আর বিশেষ করে যখন খোলস পরিবর্তন করে তখন যদি অক্সিজেন লেভেলটা অনেক কম থাকে, মাছগুলো লড়াচড়া করতে পারে না, তখন নিচে মরে পড়ে থাকে। ও, তো ভিউয়ার্স খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস জানলাম লবস্টার সম্পর্কে, যে ক্রেজ সম্পর্কে। ভালো লাগলো এই জিনিসটা। সো এটার ওয়াটার চেঞ্জিংটা আপনি কতদিন পর পর দিচ্ছেন? লবস্টারের ক্ষেত্রে যদি প্রতি 4 দিন পর পর একবার করে মিনিমাম 30 থেকে 40 ভাগ পানি চেঞ্জ করে, ওটা সবচেয়ে বেটার। আর যদি তার বড় স্পেস থাকে সেই ক্ষেত্রে 1 মাস পর্যন্ত রাখা যায়। তো আপনার এই ট্যাঙ্কগুলো হচ্ছে কত? আমার 2 ফিট বাই 12 বাই 18। 12-18 সুন্দর ট্যাঙ্ক। এখানে কিছু ছোট আছে 9 বাই 18। না, ট্যাঙ্কগুলো দেখেন, হর্নগুলো কিন্তু খুব সুন্দর গ্রো করছে, কারণ ডিরেক্ট সানলাইট না, সো শ্যাডো সানলাইটে। অনেকে বলেন যে এই আলোতে হয় না, বাট ভাই খুব সুন্দর করছে। এখানে রেড ব্লু একসাথে রাখার কারণ ভাইজান? রেড ব্লু একসাথে রাখার কারণ হচ্ছে আমার এখানে ব্লুর সাথে যে মেলটা ছিল ওইটা খোলস পরিবর্তনের সময় মারা গেছে। হ্যাঁ, তো আমার কাছে এগুলো এক্সট্রা আছে আর কি, এক্সট্রা আছে এবং রাখার মতো আমার অন্য জায়গা নাই, এটাকে রেখে। আমাকে যদি ধরে একটা কালার কোয়ালিটি দেখাইতেন আপনার। আমি ওইটাই ট্রাই করতেছি, কিন্তু এটা ধরবেন কিভাবে? ওই যে একটা, এটা হাতে দিবে না? না, এটা অনেকে মনে করে, তবে না আমি দেখছি তো, আমি আর ওই ধরার কৌশলের উপরে।
আপনি যখন আলতো করে ধরবেন তখন দেখবেন যে লবস্টার গুলা ইয়ে করতেছে। মামুনের বাসায় দেখছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর কালার। ভিউয়ার্স দেখেন কালার কোয়ালিটি কি সুন্দর। তো আমরা দাদার কাছ থেকে জানবো যে মেল ফিমেল আমরা কিভাবে লবস্টারে চিনতে পারি, কারণ উনি অনেক দিন যাবত এটা করতেছেন। যদি দাদা একটু আলোতে নিয়ে আসেন তাহলে আমরা ইজিলি জানতে পারবো। একটু এখানে তো লাইট নাই। এইখানে যে দুইটা ফিন দেখা যাচ্ছে, এই দুইটা ফিন যেটা আছে ওইটা হচ্ছে ফিমেল, মেল মেল। হ্যাঁ, আর ফিমেলের আপনার ইয়ে থাকবে না, ফিন দুইটা থাকবে না। দেখেন পাশাপাশি কম্পারিজনটা দেখেন, এটা হচ্ছে জোড়া। কিন্তু ফিমেলটা কিভাবে বুঝতেছেন? ফিমেলের এই দুইটা পা নাই, নিচের এই যে দুইটা পা দেখা যাচ্ছে এখানে মেলের, এই দুইটা পা ফিমেলের নাই। হ্যাঁ, তো যেটার নিচে দুইটা পা দেখবেন না ওইটাই হচ্ছে ফিমেল। খুব সুন্দর ভিউয়ার্স, আপনারা এই দেখেন খুব সুন্দর একটা টিপস। এটা আমি আগে অনেক ভিডিওতে শেয়ার করছি, তারপরও যেহেতু ভাই লবস্টার নিয়ে খুব ডেডিকেটেডলি কাজ করতেছে, দেখেন অনেকগুলো খুব সুন্দর করে লবস্টারের সেটআপ। তো আমি চাইলাম যে না সরাসরি আপনাদের একটা খুব সুন্দর লবস্টারের ফার্ম দেখাই। এই দেখেন হোয়াইট কালারের লবস্টার। তো ভাই লবস্টারের সাথে কি অন্য মাছ করা যায় না শুধু এটাকে করতে হবে এই ট্যাঙ্কে? আপনি কি মানে আপনার সাজেশন কি? যদি একটু বড় জায়গা হয়, যেমন অনেকে হাউজের ভিতরে করেন, সেই ক্ষেত্রে গাপ্পি অথবা মলি যে মাছগুলো খুব দ্রুত সার্ভাইভ করে ওইগুলাকে রাখতে পারেন। কিন্তু গতি কম এমন কোন মাছ যদি রাখেন খেয়ে ফেলবে, ওইগুলা খেয়ে ফেলবে, ধরতে পারলে খেয়ে ফেলবে। হ্যাঁ সাংঘাতিক জিনিস, আমিও শুনছি। আচ্ছা আরেকটা জিনিস জানছি, এরা উঠে চলে যায় না? হ্যাঁ উঠে চলে যায়, অনেক সময় হাউজে যারা রাখে হাউজের কোনা বেয়ে উঠে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি গ্লাস বা এই জাতীয় কিছু কোনা বরাবর দিয়ে দেয় তাহলে আর উঠতে পারে না। ও নাইস। দেখেন ভাই আপনাদের একটা সুন্দর একটা টিপস দিল ভাই, যাতে ট্যাঙ্ক থেকে হেঁটে না বেরোয় যায়। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কি সিস্টেমে রাখা যায়। হ্যাঁ, আর ফুড হ্যাবিট কি এদের, খাবার দাবার কি দিচ্ছেন? এদের খাবার যে কোনো মাছকে যদি একটু ব্যতিক্রম খাবার দেওয়া যায় তাহলে গ্রোথ খুব ভালো হয় এবং ব্রিডও খুব ভালো করে। সেই ক্ষেত্রে আমি কখনো কখনো ডিমের যে সাদা অংশ আছে সিদ্ধ করে ওইটা দেই, প্লাস মাছের টুকরা দেই। তবে অতিরিক্ত হাই প্রোটিন যদি কন্টিনিউ দেওয়া হয় সেক্ষেত্রে ব্রিড করার চান্স অনেকটা কমে যাবে, গাপ্পির মতো। আচ্ছা আচ্ছা, যে অনেক চর্বি হয়ে যাবে। মাঝে মধ্যে ইয়ে দিতে পারেন, কি বলে এটাকে, ছোলা বাদাম, এই ছোলাকে সিদ্ধ করে দিতে পারেন। এবং শিম ফুড যেটা আছে ওইটা দেওয়া যায়, আর সপ্তাহে একদিন ফ্যারেট খাদ্য দেওয়া যায়। এবার দেখে আমার তো এইখানে দাদার আরেকটা ট্যাঙ্ক, এটা লবস্টারের রাইজিং সেটআপ। আসেন একটু দেখাই আপনাদের। আমি এয়ারেশনটা বন্ধ করে দিছি। দেখেন দাদা এখানে কত পিস? এখানে আমি দিছি 140 পিস। হ্যাঁ, তো উঠানোর সময় হয়তোবা 10-20 পিসের মতো সমস্যা হইতেই পারে। এই যে ভিতরে খুব অ্যাক্টিভ, তো খুব দ্রুত দৌড়ায়। হ্যাঁ, নাইস নাইস। আচ্ছা কেউ চাইলে এটা ইনডোরে করতে পারে না এরকম ব্রিডিং সেটআপ? লবস্টার ইনডোরের জন্যই পারফেক্ট। ইনডোরের জন্য? আমার তো ইনডোরে ঘরে অনেক ট্যাঙ্ক পরে রয়েছে, প্রায় 50-60টা। লবস্টার আউটডোরে অতিরিক্ত রোদ সমস্যা হয়, এবং শীতকালে লবস্টারের মূল সিজন হচ্ছে শীতকালে। এখন হয়তোবা আমার 2-1টাতে ডিম আসছে, কিন্তু শীতের সময় এভারেজ হয়তো 2-1টা বাদ দিয়ে 16 পেয়ারের ভিতরে আমার 14 পেয়ার 13 পেয়ার। এটা তো চিংড়ির জাত, চিংড়ি তো ঠান্ডা পানি। হ্যাঁ, ঠান্ডা পাচ্ছে দেখে অনেক বেশি। খুব সুন্দর সুন্দর দাদা, খুব সুন্দর টিপস দিল। আচ্ছা এইবার বলেন যারা লবস্টারে আসতে যাচ্ছে তারা কি কি জিনিস মাথায় রাখবে, এবং আপনার কাছ থেকে যদি চায় তাহলে কালেক্ট করতে পারবে কিনা ব্রুট? যারা লবস্টার একেবারে প্রাথমিকভাবে শুরু করতে চায় আমি তাদেরকে বলি যে আপনারা একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, ডিরেক্টলি ব্রুড মাছ না কালেক্ট করার জন্য পরামর্শ দিই। কেননা যখন ব্রুড মাছগুলো খোলস পরিবর্তনের সময় অতিরিক্ত মারা যায়। হ্যাঁ, যারা বাচ্চা থেকে বড় করে, যাদের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মনে করেন 20 পিস লবস্টারের বেবি সে নিল, 20 পিস নেওয়ার পরে তার যদি 4 থেকে 5 পেয়ারও ওইখানে পেয়ার হিসেবে থাকে, তো ওই পেয়ার গুলার থেকে মিনিমাম 2 থেকে 3 পেয়ার কনফার্ম ব্রিড করার চান্স থাকে। কিন্তু অনেক সময় দেখা গেছে ব্রিডিং পেয়ার নেওয়ার পরে খোলস পরিবর্তন করার সময় একটা মেল অথবা একটা ফিমেল মারা যায়, তখন তারা হতাশ হয়ে যায়। তো আমার মতে সেমি অ্যাডাল্ট অথবা বাচ্চা থেকে শুরু করাটাই বেটার। আর আমার এখানে থাকে কিছুদিন পরে হিউজ পরিমাণে পাবেন। এখানে হয়তোবা কিছু সেটআপ, এটা আমার পুরান সেটআপ। আমার কুমিল্লার ফার্মে ব্রিডিং পেয়ার আছে প্রায় 100 প্লাস। 100 আপনাদের দেখাবো, চিন্তা করেন না, ভাইয়ের যতটি ফার্ম আছে পেয়ারের উপরে
শিখবেন নতুন নতুন। আমি কিন্তু আজকে লবস্টার শিখতে আসছি বেসিক্যালি সবগুলা দাদার মাছ- কাছ থেকে। সবগুলা মাছ আমি ইয়ে থেকে কালেক্ট করা, এখান থেকে কালেক্ট করে ওইখানে নিয়ে না গেছি। আপনার রেড এর কালার তো সেই লেভেলের আছে, রেড ব্লুর। হ্যাঁ, বাপ মা ভালো হলে বাচ্চা কাচ্চা ভালো হবে, কথা আছে না? হ্যাঁ। তো ভিউয়ার্স অনেকক্ষণ দাদার চেহারাই দেখতেছিলেন, আমার চেহারা আমি আসি নাই। তো দাদার বাসায় আসছি সেই ঢাকা থেকে, রোদের মাঝখানে দাঁড়াইছে, আর একটু পিছনে আসি চেহারা দেখা যাচ্ছে না। আমার অনেকদিনের ইচ্ছা ছিল ভাইয়ের সাথে দেখা করা। আমি অনেক আগে বলছি যে ভাই একদিন আসেন, কিন্তু ভাই কর্মব্যস্ত মানুষ, আসলে আসা হয় না। ভাই আসছে, এটাই আমার পরম প্রাপ্তি। তো অনেক জার্নি করে আসছি, ইনশাল্লাহ আপনাদের বাসাতেও যাব। ঢাকার বাইরে যেহেতু ট্যুর শুরু করছি, বাসায় চিলাচিলি হয়, না ঢাকার বাইরে যেতে দিবে না, একমাত্র ছেলে, এত দূরে জার্নি করে যাওয়া। কিন্তু ভরসা পাইছে দাদাকে দেখে, আগে দেখে দেখে যাচ্ছি, তো দাদার বাসায় যাইতেছি। তো আসেন, এই তো লবস্টার নিয়ে গেল। দাদার আরেকটা ফার্ম আছে ছাদে, ছোটখাটো একটা গাপ্পির সেটআপ, সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা নিয়ে কি পরিকল্পনা আছে, ইচ এন্ড এভরিথিং আপনাদের জানাই। তো আপনারা অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ। সো দাদা কিছু বলেন, এই ভিডিওটা শেষ করি আমরা। ছাদের উপরে এখন আসলে আমার বেশি ছাদেরটা পরে লবস্টার নিয়ে শেষ করেন। লবস্টারের বিষয়টা আমি সবসময় বলবো যে অতি উৎসাহ কোনো জিনিসে ভালো না। অবশ্যই। হ্যাঁ, আমাদের ভিতরে আমাকে অনেকেই বলেন যে ভাই ডিম সহ কি লবস্টার দেওয়া যাবে? তো ডিম সহ যারা লবস্টার খুঁজতেছেন তারা অবশ্যই মনে রাখবেন, লবস্টার যখন আপনি পানি সেচ দিবেন তখন ডিম ঝরে যাবে। হ্যাঁ, ইন্টারেস্টিং, এটা মিস হইছে, এটা জানা দরকার তো সবার। এখন যেহেতু পানি চেঞ্জ করলে ডিম ঝরে যাবে, সেই ক্ষেত্রে কুরিয়ারে সার্ভাইভ কখনোই ডিম সার্ভাইভ করবে না। আপনার ওইখানে যাওয়ার পরে দেখবেন যে ডিমগুলো ফসে গেছে অথবা ফিমেল মাছটা মারা গেছে, যেহেতু লোডেড মাছ সার্ভাইভ করতে পারে না। তো আমার পরামর্শ দিন শেষে একটাই থাকবে যে আপনারা যে মাছগুলো নতুন ভাবে করতেছেন ওইগুলো একটু ছোট সাইজ থেকে করেন। একটু ছোট সাইজ থেকে যদি করেন তাহলে পরিবেশের সাথে খুব সহজে মানায় নিবে এবং আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। খুব সুন্দর একটা পরামর্শ, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। কেউ ব্রুড চায় না, একদম বড় ব্রুড ডিম সহ, এই ধরনের বিপদে পড়বেন আপনারা। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন এবং খুবই ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পারছেন লবস্টার নিয়ে। দাদা অসংখ্য ধন্যবাদ আমার ভিউয়ার্সদের লবস্টার শেখানোর জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দাদার চ্যানেল আছে কোনো? আমার না, শুধু আমি আইডি। দাদার এখন চ্যানেল নাই, আইডিতে দাদাকে ফলো করবেন অবশ্যই। দাদা খুব সুন্দর সুন্দর টিপস নিয়ে ভিডিও তৈরি করে। আর আমার পেজ তো ফলো করবেনই, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।